الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين সূরা হজ 37 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জিলকদ মাসের অর্ধাংশ শেষ হয়েছে, দ্বিতীয় ভাগ চলছে। 17 জিলহজ মাস এসে যাবে। ঈদুল আজহার খুতবা আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ হজের সফরের সোমবারে বের হয়ে যাচ্ছি রাজশাহী থেকে। কোরবানি সম্পর্কে করণীয়, বর্জনীয় এবং জিলহজ মাসের করণীয় সম্পর্কে সংক্ষেপে কিছু বলে যাচ্ছি। বিস্তারিত আপনাদের সামনে কোরবানির মাসাইল নামে আমরা প্রচারপত্র ছেড়েছি, সবাই হাতে হাতে নিয়ে যাবেন এবং অন্যদেরকে বিতরণ করবেন। এছাড়াও মাসাইলে কোরবানি বা আকিকা বইটা আছে, ওটাও নেবেন। ওখানে দলিল সহ বিস্তারিত আলোচনা আছে। সংক্ষিপ্ত প্রচারপত্র আপনাদের সামনে এবারে এই জুমাতে আসছে, ইনশাআল্লাহ সালাতের পরে পাবেন। এলেম ছড়িয়ে দেওয়ার মধ্যেই এলেম প্রতিষ্ঠার সুযোগ ঘটে। বাংলা ভাষায় এলেম ছড়িয়ে দেওয়ার যে গুরুদায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আপনারা সেগুলি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করুন। ইনশাআল্লাহ এলেম ছড়িয়ে যাবে, জাহিলিয়াত দূর হয়ে যাবে, অজ্ঞতা হারিয়ে যাবে। না জানার কারণেই মানুষ সমস্যায় ভোগেন। আমরা চেষ্টা করেছি হাদিসের মূল রেফারেন্স সহ, হাদিস নম্বর সহ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানি আমরা কেন করি? এটা পশু জবাইকে লাভ কী? যে জন্য বামপন্থীরা, সেকুলাররা প্রায় বলে কোরবানির উৎসব পশু হত্যার উৎসব। পশু হত্যা না করে এই টাকাগুলো গরিবকে এমনি দিলেই তো হয়। নানাবিধ যুক্তির আড়ালে ইসলামের বিধানগুলিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিরোধী পক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। যদিও তারা এর চেয়ে অনেক বেশি অপচয় করেন, স্রেফ নিজের খায়াশ মেটানোর জন্য। মেজবানের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হলো একটা মৃত্যু ব্যক্তির, সেখানে 10 জনের অধিক লোক পদদলিত হয়ে মৃত্যুবরণ করলো, এটার বিরুদ্ধে কিন্তু কোনো কথা নাই। মেজবান মানে টাকা অপচয়ের একটা অনুষ্ঠান। কুলখানি চেহেলাম টাকা অপচয়ের অনুষ্ঠান। ওরসের মহাসমাবেশ টাকা অপচয়ের অনুষ্ঠান। মৃত মানুষ শুনতে পায় না, জানতেও পারে না, সেখানে যে প্রার্থনা নিবেদন করা, মনস্কামনা পূর্ণ করার জন্য
এই সবগুলোই একেবারে এক কথায় ফালতু কাজ। এগুলোর দুনিয়াবি কোনো ফায়দাও নেই, আখিরাতের কোনো ফায়দাও নেই। লক্ষ লক্ষ গরু জবে হচ্ছে সেখানে, কিন্তু এগুলোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। কোরবানি নিয়ে মাথা ব্যথা, কারণ এটা এবং আল্লাহ তার রসুলের বিধান। আল্লাহ এবং তার রসুল থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে যদি মানুষ পূজায় ব্যস্ত রাখা যায়, ওটি তাদের জন্য বড় সার্থকতা, মুশরিকদের জন্য। আজকে জীবন্ত মানুষগুলো মৃত মানুষের পূজা করছে, আর জীবন্ত মানুষ তো জীবন্ত মানুষের পূজা করছেই, আপনারা দেখতে পাচ্ছেন সবসময়। লাঠির জোরে, কারাগারে ভয় দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে অধিকাংশ মানুষ আজকে জীবিত মানুষের পূজা করছে, তার রবের আসনে বসে আছে। জগদ্দল পাথরের মতো নানাবিধ মতবাদের মুখোশে মুখ লুকিয়ে মানুষের দাসত্বে বাধ্য করা হচ্ছে। জাতিসংঘ একটা রিপোর্ট বেরিয়েছে, বর্তমান বিশ্বের প্রায় 5 কোটির ঊর্ধ্বে মানুষ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ। তারা মুখ খুলে কথাও বলতে পারে না। এই হিসাব আরও বাড়বে। আমার তো মনে হয় প্রতিটি রাষ্ট্রেই মানুষ দাসত্বের অধীনে বসবাস করছে, স্বাধীনভাবে কেউ কথাও বলতে পারে না, কাজও করতে পারে না। আর অমনি করে মৃত মানুষের পূজা চলছে অমুসলিমদের মাধ্যমেও, মুসলিমদের মাধ্যমেও। এগুলোর বিরুদ্ধে কোনো কথা নাই। কথা হয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে যখন বান্দা কাজ করবে, তার মধ্যে যখন তৌহিদের স্পিরিট জেগে উঠবে, মানুষের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বে নিজেকে নিবেদন করবে, ওই বিষয়টা যাতে মানুষ না করে, সেজন্য এখানে কথা বলা হয় অনেক কিছু যুক্তি দিয়ে। আমরা যুক্তির অনুসরণ করি না, আমরা উক্তির অনুসরণ করি। আমরা আকলের গোলাম নই, আমরা নকলের গোলাম। আমরা মানুষের কোনো বিধিবদ্ধ ব্যবস্থাপনার গোলাম নই, আমরা আল্লাহ প্রেরিত দিন ইসলামের গোলাম। সোজা কথা বলে দিচ্ছি, যদি কেউ জান্নাত পেতে চান তাকে সব দিক থেকে মুখ ফিরে স্রেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হতে হবে। কোনো মুশরিক, কোনো বেদাতি কখনই জাহান্নামে ঢুকতে পারবে না। কথাটা মনে রাখবেন, কোনো মুশরিক বা কোনো বেদাতি কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করার সুযোগ সে পাবে না। যদি আল্লাহ পাক তাকে বিশেষ মেহরবানি করে ঢুকান, সে কথা স্বতন্ত্র। মুসলিম উম্মাকে শিরক ও বেদাত থেকে দূরে রেখে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া উদ্বুদ্ধ করার জন্য আহলে হাদিস আন্দোলনের জন্ম, এবং সেটাই চলছে আলহামদুলিল্লাহ। শেষ দিন পর্যন্ত যাতে বাংলা জমিন অব্যাহত থাকে, আমরা সবাই আভ্যন্তরীণ আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। কোরবানি নিয়েও কিন্তু দারুণভাবে প্রশ্ন আছে সমাজে। এখন অনেক কমে গেছে, কিন্তু আছে। আল্লাহ পাক তার মূল লক্ষ্যটা আগে বলে দিচ্ছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে কোরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছে না। তোমাদের যে তাকওয়া আছে, হৃদয়ে লালিত তাকওয়া, আল্লাহ ভীরুতা, এটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। এই আল্লাহ ভীরুতার মাধ্যমে মানুষের পূজা থেকে বিরত হয়ে আল্লাহর দাসত্বের অধীনে নিজেকে স্বাধীন মনে করতে পারে। শয়তান চায় না মানুষ আল্লাহর দাসত্ব করুক। আমরা কোরবানি করব আল্লাহর হুকুমে। যদি আল্লাহ পাক নির্দেশ না দিতেন আমরা করতাম না। দূর অতীতে ইব্রাহিম ইসমাইলের যে ইমানি পরীক্ষা হয়েছিল মিনাতে, যে মিনা প্রান্তরে হজের সময় হাজী সাহেবরা যান, কোরবানি করেন, সেই স্মৃতি ধারণ করেই আমাদেরকে কোরবানি করতে হয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন সালামুন আলা ইব্রাহিম। সূরা সাফফাত আয়াতগুলো মনে রাখেন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম ইসমাইলের কোরবানির বিনিময় স্বরূপ, ফিদিয়া স্বরূপ আমরা একটা মহান কোরবানি তাকে দান করলাম। সেটাই হলো দুম্বা, জান্নাতি দুম্বা। তারপর ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কোরবানির প্রথার উপরে আমরা পরবর্তীদেরকে ছেড়ে দিলাম। অর্থাৎ কোরবানির প্রথাটি আমরা পরবর্তীদের মধ্যে ছেড়ে দিলাম, রেখে দিলাম। এটাই হলো কোরআনী নির্দেশ। যার সামর্থ্য আছে অথচ কোরবানি করেন না, আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে বলছেন, লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহ নিকটবর্তী না হয়, ধমক। কোরবানি আমরা শুধু গোশত খাওয়ার জন্য করি না, স্রেফ ইব্রাহিমের তাকওয়া নিজের মধ্যে আনার জন্য এটা করি। যে ইব্রাহিম তার সন্তানের মহব্বত ছেড়ে আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিয়ে
আল্লাহর হুকুমে তার সন্তানের উপরে ছুরি চালাতে উদ্যত হয়েছিলেন, আমরাও যেন জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার স্পিরিট আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই উদ্দেশ্য নিয়েই আমরা কোরবানি করব। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন, আল্লাহ লিকুল্লি আহলে বাইতিন ফিকুল্লি আমিন উযহিয়া, হে জনগণ মনে রেখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরে একটি করে কোরবানি। এই কথার মধ্যে কোনো রকম দ্বিধা সংকোচ ব্যাখ্যার কোনো অবকাশ তো রাখে না। প্রতি পরিবারের পক্ষে একটি করে কোরবানি, এ কি কোনো ব্যাখ্যা লাগে না এবার? আর হাদিস যদি এইটাই হয়, আপনার ব্যাখ্যা কি হবে? আহলে হাদিস হিসেবে আমাদের জবাব হবে, দেখুন আল্লাহর রসুল কি করেছেন, এটাই তো। দেখুন সাহাবে কেরাম কী করেছেন। এই হাদিস যিনি বলছেন বিদায় হজের ভাষণে, তো 1,14,000 মতন শ্রোতা তখন উপস্থিত ছিলেন, তারা কি করেছেন? একজন সাহাবিও দেখা যাচ্ছে না যে তারা কেউ বাড়িতে গিয়ে গরু জবাই করে 5 জন 7 জন 3 জন 10 জন মিলে ভাগাভাগি করে খাচ্ছে। ছোট্ট প্রশ্ন করেছিলাম জেলখানায় গিয়ে, বগুড়া জেলখানায়, কারারক্ষী পুলিশরা জিজ্ঞেস করলাম তোমরা কীভাবে কোরবানি করো? তো বললো স্যার কেউ 7 ভাগ করে, কেউ 5 ভাগে করে, কেউ 3 ভাগে করে, এই করি। তো জানটা কার ভাগে? চম করছে এখন। স্যার এ এবার কেমন প্রশ্ন হলো? তো তুমি নিজের জবাব দাও। গোস্ত ভাগ করলে, কেউ ঠ্যাং নিলে, কেউ কলেজা নিলে, কেউ ভুড়ি নিলে, শেষ। তো জানটা কোন ভাগে গেল 7 জনের মধ্যে? স্যার আজ জীবনে এই কাজ করবো না, এই আজ জীবনে আর এই কাজ করবো না, এবার যা গেছে গেছে, আগামীতে একবার তওবা। কিছু বলতে হয়নি, কিন্তু কোনো হাদিস কোরআন লাগেনি। একটা মূর্খ পুলিশ যে কথা বুঝে, মানে দেশের শ্রেষ্ঠ বিদ্বানরা তা বুঝতে রাজি না। আল্লাহ রসুল জীবনে করেন নাই, সাহাবে কেরাম কেউ করেন নাই, 4 খলিফা করেন নাই। তিনি করেছেন সফরে গিয়ে, হজের সময় গিয়ে, ওটি ধরে বসে আছে, সবসময় করা যাবে। মানুষের জ্ঞান কম বেশি থাকতেই পারে, আমরা সবাইকে শ্রদ্ধা করি, সবাই স্বচ্ছ এলেমের মাধ্যমে পরিচালিত হচ্ছেন, কিন্তু আমরা যেটা বুঝি এই আহলে হাদিসের নীতি, মুস্তাহিদিন যে নীতি, সেটা এই আল মুস্তাহিদুনা কুল্লুহুম ইয়াহুসুনা সাহাবাহুম ইয়ামালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। প্রত্যেক মুস্তাহিদ তাদের অনুসারীদেরকে উৎসাহিত করেছেন এই মর্মে যে তারা যেন কোরআন ও সুন্নাহর প্রকাশ্য অর্থের উপরে আমল করেন। প্রকাশ্য অর্থে আমরা দেখছি সাহাবায়ে কেরাম কেউ ভাগা দিচ্ছেন না, সবাই একটা জীবন্ত কোরবানি দিচ্ছেন। দুম্বা আল্লাহ রসুল তো 2টা দিয়েছেন, হজের সময় গিয়ে 7টা দিয়েছেন, একটা গরু দিয়েছেন, আর বাকি জীবনটা উনি 1টা করে 2টা করে দুম্বা দিয়েছেন। এগুলো বিষয়ে আলোচনা আছে। এটা সমাজে প্রচলিত নিয়ম প্রথা, এর বিরোধিতা করা অনেক সমস্যা, তবু আপনারা করবেন সুন্নত আমল করার স্বার্থে। সবচেয়ে বড় কথা হলো এই ইসমাইলের জীবনের বিনিময়ে যে দুম্বাটা এসেছিল, ওটা কি একটা ছিল না? আমাদের কি মন চায় না আমরাও ঠিক তেমনি করি একটা কিছু ছাগল কোরবানি করি, একটা বকরি কোরবানি করি, একটা জীবনের বিনিময়ে একটা জীবন দেয়। এই সুন্নতে ইব্রাহিমি, সে সঙ্গে সুন্নতে মুহাম্মাদি, বিষয়টা খেয়াল রাখবেন। 7 পর্যন্ত আছে, এখন কেউ কেউ দেখি 10ও দেয়। আমার তো মনে হয় কী যে হচ্ছে দেশে আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, আমরা কোরবানির পশুগুলিকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, যে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে যে আল্লাহ পাক কোরবানির হেদায়েত দান করেছেন, এর জন্য আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করার জন্য। উদ্দেশ্য কিন্তু এটাই, আমরা যদি আল্লাহর বড়ত্ব ঘোষণা না করে কে কত দামি কোরবানি করলাম, এটা যদি আমাদের নিয়ত হয়ে যায়, কোরবানি শেষ। কিছু কিছু সুবিধাবাদী মুসলমান তৈরি হয়েছে এখন আমাদের মধ্যেই আছে। একটা খাসিও কোরবানি করলো, গরুর একটা ভাগাও নিল। কেন নিচ্ছেন? তো কুলায় না। উদ্দেশ্য কি তাহলে? গোশত খাওয়া হচ্ছে না, সুন্নত পালন করার উদ্দেশ্য এখানে থাকছে না, থাকছে এখানে গোশত খাওয়া। তাহলে কোরবানি নেকি কি উনি পাবেন? আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, তোমাদের তাকওয়া ব্যতীত ওই রক্ত গোশত কিছুই আমার কাছে পৌঁছে না, অতএব এ বিষয়ে সাবধান। যেমনি চাঁদ উঠছে আপনি নখ চুল কাটা বন্ধ করে দেবেন,
যদিও হাদিসটা রয়েছে মানে আরাদা ইউজাহে, এটা দিয়ে অনেকে আবার বলতে চান যে না, যারা কোরবানি করবে তারাই কেবল নকশাল কাটবে আর অন্যরা কাটবে না। অথচ পরের হাদিসেই রয়েছে যারা কোরবানি করবে না তারা যদি নকশাল কাটেন কোরবানির নিয়তে, তাহলে পূর্ণ কোরবানির নেকি তিনি পেয়ে যাবেন। এটা কিন্তু তারা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। জি না, এটাও সহিহ হাদিস। অর্থাৎ সমাজে কোরবানির আবাহ সৃষ্টি করাটাই উদ্দেশ্য। সবাই যদি আমরা চুল দাড়ি থেকে দূরে থাকি, চেহারা দেখি, মলিন চেহারা দেখি কিন্তু মনে হবে কোরবানি বোধহয় আসন্ন, সমাজে একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয়ে যায়। 3 নম্বর হলো, যখনই চাঁদ উঠবে আপনি দান করা শুরু করবেন। এই 10 দিন যত নেক আমল করবেন, এর চাইতে উত্তম কোনো নেক আমল আর নাই। সাহাবায়ে কেরাম বললেন, জিহাদ কি নয়? তাহলে হ্যাঁ, অবশ্যই। যদি জিহাদে গেলেন এবং আর ফিরে এলেন না, জীবন আল্লাহর রাস্তায় দান করলেন, ওই ব্যক্তি ছাড়া আর সকল ব্যক্তির সৎকর্মের মধ্যে শ্রেষ্ঠ সৎকর্ম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। এজন্য আমরা সংগঠনের ভাইদেরকে বলেছি, তোমরা এই সময় সংগঠনের বায়তুল ফান্ডে কমপক্ষে 100 টাকা করে সবাই দেওয়ার চেষ্টা করো। মুসল্লিদেরকেও বলছি, বায়তুল ফান্ড আমাদের সমৃদ্ধ করুন, সেখানেই দান করুন। দান করার উত্তম জায়গায় আপনার এখানে আছে। এরপরে কোরবানি, বহু মানুষ কোরবানি দিতে পারে না, আমাদের কোরবানি বিতরণ প্রকল্প আছে, সেখানে আপনারা দান করুন। গত বছর আমরা অনেক গরু দান করেছিলাম। এবারে যেহেতু আমি আগেই চলে যাচ্ছি, আমার নিজের পক্ষ থেকে একটা গরু আগে দান করে গেলাম কোরবানি ফান্ডে। আপনারাও দান করার চেষ্টা করবেন। যে সমস্ত ভাইরা আছে গরিব, কোরবানি করতে পারে না, চলে যান ওই যমুনা নদীর নদী ভাঙা মানুষগুলা, নদীর মাঝখানে কীভাবে তারা যে জীবন অতিবাহিত করেন, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি নিজে গত বছরে গিয়েছি, তাদের দৃশ্য দেখেছি, তাদের মধ্যে কোরবানি বিতরণ করেছি। এবার তাদের আমরা টয়লেটও করে দিয়েছি। ঠিক অমনি করে গাইবান্ধার, গোবিন্দগঞ্জের আশপাশের জায়গাগুলো নৌকা নিয়ে আমি নিজে তাদের বাড়িতে বাড়িতে গেছি। কি মর্মান্তিক অবস্থা তাদের। এসব জায়গার লোকেরা কোরবানির কল্পনাই করতে পারে না। আপনারা নিজের কোরবানি করার আগে একবার ওদের কথা মনে মনে চিন্তা করবেন। যদি আপনার ক্ষমতায় কুলার চেষ্টা করবেন। আমাদের বায়তুল মাল তহবিলে আপনি একটা গরু দিতে না পারলেন, একটা গরু কেনার জন্য 10,000 টাকা যদি দিতে পারেন বা 1,000 টাকা দিতে পারেন, এগুলো জমা করে হয়তো একটা গরুর দাম হয়ে গেল, দিনে আমরা সেখানে পাঠিয়ে। এটা আল্লাহ পাকের মেহেরবানি যে আমাদের সংগঠন আছে সব জায়গাতে। বর্তমানে গতকালকে দিয়ে 58টি জেলায় আমাদের সংগঠন হয়ে গেল। এই সব জায়গায় যদি আমরা শুধু ফোন করব, ভাই আপনার জেলায় এত টাকা পাঠালাম, কোরবানি যথাযথভাবে আদায় করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে তারা কোরবানি আদায় করে দিবেন। এই সুযোগটা কিন্তু অন্য কোনো আলেম ওলামাদের নাই। আলহামদুলিল্লাহ এটা আমাদের আল্লাহ সুযোগ দান করেছেন। খেয়াল রাখবেন বিষয়টা। যাওয়ার আগে একটা বিষয় বলে যাচ্ছে আপনাদেরকে, কোরবানির বিষয়টি স্রেফ আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য। কোরবান অর্থই হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য না থাকলে কোরবানি কবুল হবে না। এবং নিজের ইমানি জজবা সৃষ্টির জন্য কোরবানি অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ প্রতিবেশী যারা কোরবানি করেনি তাদেরকে দেবেন, আর 1 ভাগ ফকির মিসকিনকে দেবেন। ইসলামী সমাজে ফকির মিসকিন থাকা আবশ্যক নয়, সবাই যেন কোরবানি দিতে পারে আমরা সেই দোয়া করি। তবু যতদিন থাকবে ততদিন দিতে হবে, একা সব খাবেন না। সাধ্যমতো দান করার মধ্যে রাখার চেষ্টা করবেন। কোরবানির এই সময় বিদায় হজের ভাষণটা যেন বারবার আপনার মনে ভাসে। সিরাত রাসূল যারা পড়েছেন তারা দেখছেন, মাসালে কোরবানিতে হাদিসটা আমরা দিয়ে দিয়েছি। আলা আলাইকুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, 3টা শব্দ মনে রেখে দিও। প্রত্যেক আহলে বায়তের জন্য অর্থাৎ পরিবারের জন্য, ফি কুল্লি আমিন প্রতি বছরে, উযহিয়াতুন একটি করে কোরবানি। ছোট্ট একটা হাদিস মনে রাখার চেষ্টা করবেন। এটা সবসময় মাথায় রেখে নিজের বিবেক দিয়ে কাজ করবেন। আপনি আস্ত কোরবানি দেবেন না ভাগাভাগি করবেন, আপনার এটা আপনি নিজেই চিন্তাভাবনা করেন। এখানেও যেমন সমস্যা, এরপর যখন সালাত আদায় করবেন সেখানে গিয়েও সমস্যা। কি যে বিপদে পড়ে গেছে ভাই। সহিহ হাদিসে দেখছি 12 তাকবীর, আল্লাহ রসুল করলেন 12 তাকবীর, 4 খলিফা করলেন 12 তাকবীর, এবং আব্বাসীয় খলিফাদের পর্যন্ত 12 তাকবীর, এবং উপমহাদেশের যে শ্রেষ্ঠ আলেম হানাফি ভাইদের মধ্যে আল্লামা আব্দুল্লাহ লখনবী, দেওবন্দ মাদ্রাসার সাবেক মোহতামেম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী, এরা সবাই 12 তাকবীর সাপোর্ট দিচ্ছেন। কিন্তু আমার দেশের আলেমরা কেন যে 6 তাকবীর নিয়ে এত মাতামাতি করেন বুঝতে পারি না। প্রচলিত যে নিয়মে 6 তাকবীর দেওয়া হয়, অর্থাৎ প্রথম তাকবীর দিয়ে তার সঙ্গে 8-3 তাকবীর, তারপরে কেরাত, দ্বিতীয় রাকাতে উঠে আগে কেরাত শেষ করে
এইবারে আবার 3 তকবীর, এরপরে রুকু। এই যে সিস্টেম 6 তকবীরের, এর উপরে সহি জয়ী মৌজু কোনো হাদিসই নেই। কেন চলছে? এই কেন উত্তর তারাই দেবেন যারা এগুলো করেন। আহলে হাদিসরা যেহেতু 12 তকবীর করে, তার বিপরীত কিছু হতে হবে। ঠিক যেমন ইহুদিদের বিপরীতে মুসলমানরা করে, এখানে যেন তেমনি একটা ভাব চলে আসে যে আহলে হাদিস যা করবে আমাদের তার বিপরীত করতে হবে। জি না, এই হিংসা করবেন না, দয়া করে দলিলের অনুসারী হন। দলিল যেখানে আসবে, কোনো মানুষের রায় সেখানে চলবে না। এজা ওয়ারাদাল আসারও বাতালার নাজার, যখন হাদিস আসবে রায় কিয়াস বাতিল হবে। এটা হলো ইসুলে হাদিসের মূলনীতি। আপনি যতটা পণ্ডিত হন, আপনার পাণ্ডিত্য কোনো কাজে লাগবে না আল্লাহ রসুলের হাদিসের সামনে। সেখানেও সাবধান থাকবেন। আহলে হাদিসের ঈদগাহ গিয়ে সেখানে সালাত আদায় করবেন, তাহলে আপনার সুন্নত অনুযায়ী সালাতটা আদায় করতে পারবেন। অন্য জায়গায় সালাত আদায় করবেন, সেটা সালাতই হবে, কবুল হবে বলে আল্লাহর কাছে আমাদের বিশ্বাস হয় না। কেন? তারা বেদাত দিয়ে শুরু করেন। প্রথম তো শুরু হয় নায়াতুমান মুসাল্লি দিয়ে, ওটা 1 নম্বর বেদাত। এরপর তো শুরু হয়ে গেল তকবীরের নাম করে আর এক বেদাতি কারবার, যা আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু করে যাচ্ছেন। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কোশ্চেন করে জান্নাত পাওয়া আশা করবেন না। সহিহ হাদিসের উপরে আমল করার মাধ্যমে জান্নাত পেতে হবে। আর এক ফেতনা শুরু হয়েছে, একদিন আগে সিয়াম ও ঈদ, একদিন আগে আরাফা। কত ফেতনা দেখলাম 3-4 দিন আগে। বাংলাদেশের অত্যন্ত বড় বড় বিজ্ঞানী টাইপের কিছু লোক আছে, ধার্মিক লোক, তারা একটা সেমিনার করেছেন। সেটা আমাদের আহলে হাদিসের 2জন মৌলবী সেখানে আছে। মাশাআল্লাহ, কি চমৎকার ভাষণ দিচ্ছেন তারা। বলছে 1986 সালের আগস্ট মাসে ওআইসির ফিকহ একাডেমিতে যে সিদ্ধান্ত হয়েছে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ হবে, আমাদের সরকারের উচিত সেটা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। দাবি যারা করছেন তার মধ্যে 2জন সোকল্ড আহলে হাদিস মৌলানা সাহেবও আছেন, তারা মদিনা ফারুক আলমও বটে। আবার দুঃখ লাগে এদেরকে দেখে, খুব দুঃখ লাগে। এটা কোশ্চেন করলে ধোকায় পড়বেন না। সুমুলে রুইয়াতি আফতরুলে রুইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, রাত দেখে সিয়াম ভাঙো। হাদিস মজুদ থাকতে বিশ্বব্যাপী কখনোই একদিনে সব কিছু হতে পারে না। বাংলাদেশে যখন আমরা মাগরিবের সালাত আদায় করি, তখন সৌদি আরবের মক্কা শরীফে তখন আসরের সালাত হয়। ওখানে যখন মাগরিবের সালাত হয়, বাংলাদেশে তখন ঈশার সালাত পড়ে খাওয়া দাওয়া করে ঘুম পড়ে। 3 ঘন্টা 20 মিনিট ডিফারেন্সে আমাদেরকে বলা হচ্ছে একসঙ্গে ঈদ করার জন্য। ঢাকা যখন এবারে ইফতার করে, আমরা কি রাজশাহী তখন ইফতার করতে পারবো 8 মিনিট আগে? দেখতে সূর্য সামনে জলজল করছে, আমি কি করবো নাকি? এত কিছু জাজ্জল্যমান দেখা সত্ত্বেও আলেমদের ভিতরের অন্ধকার দূর হচ্ছে না। যাই হোক, যার যার কবরে সেই যাবেন। আমাদের দায়িত্ব সতর্ক করা, এর বেশি কিছু নয়। এই মযহাবী বাউন্ডারির কারণে হাজার হাজার মুসলমান সহিহ হাদিস অনুযায়ী সালাতটুকু পর্যন্ত বছরে 2 দিন ঈদের দিন আদায় করতে পারে না। এখানে এক সহিহ হাদিসের উপরে আহ্বান হচ্ছে, পাশেই ওয়াকিং ডিস্টেন্সে আরেকটা জামাত হচ্ছে মুসলমানদের, ওখানে আবার হাদিসই নাই, চলছে জামাত, ওখানে মাইক চলছে, গলাবাজি হচ্ছে। যাবেন কোথায়? মুসলিম উম্মার ঐক্য নির্ভর করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমলের মাধ্যমে। প্রকাশ্য অর্থ এড়িয়ে গিয়ে নিজেদের রায় এবং যুক্তির মাধ্যমে যখন আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা করবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন। অতএব সবাইকে বলবো, কোরআন ও সহিহ হাদিসের আলোকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য সাধ্যমতো চেষ্টা করুন। ইনশাআল্লাহ এতে আল্লাহ বরকত দান করবেন এবং ভাই ভাই মহব্বত বৃদ্ধি পাবে। ঈদের সময় যদি আমরা আনন্দিত চিত্তে পরস্পরে মিলতে না পারি, মিলব কখন বলেন? এই মিলনের পক্ষে বাধা হচ্ছে মূলত এই 2-3টা জিনিস। কোরবানি ভাগাভাগি করবেন আপনি, আজ সালাত আদায় করবেন বেদাতি তরিকায়, এরপর আপনার সঙ্গে আমার মিল হবে নাকি? যারা সহিহ হাদিস জানে তারা কখনো অন্তর থেকে এটা মেনে নিতে পারবে না। চেষ্টা করবেন সহিহ হাদিসের উপরে আমল করার এবং এদিকে এগিয়ে আসার। এরপরও ফিতনা আছে আমাদের মধ্যে। সামান্য একটা অজুহাত পেলেই আমরা জামাত ভেঙে দূরে বানাই। একটু অজুহাত পেলে, একটু যদি আকাশে মেঘ দেখা যায়, ওখানে বৃষ্টি হবে, কাদা পানি মাখতে হবে, দরকার চলে আলাদা ঈদ করি। জি না, সাধ্যমতো চেষ্টা করবেন জামাত বৃদ্ধি করার জন্য। হাদিস আপনারা জানেন, কাথরা আহাব্ব ইলাল্লাহ, জামাত যত বড় হবে ততই আল্লাহর নিকটে ওটা বেশি প্রিয়তর হবে। হাদিসটা মনে রাখবেন। এখানে জামাত কায়েম হচ্ছে, সাধ্যমতো চেষ্টা করবেন যেন ঈদগাহ ভরে যাওয়ার পরও আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন, উপরে ঘর বাড়ি সবই আছে, সবই করা যাবে। জামাত যত বৃদ্ধি পাবে
তত বেশি নেকি হবে। এই হাদিসটা মনে রাখবেন। বিভক্ত করার মেজাজ যেন তৈরি না হয়, সাধ্যমতো সুন্নত পুরো আমল করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের উপরে আল্লাহর রহমত নেমে আসবে। কোরবানির যে বিষয়গুলি আমরা ইঙ্গিত দিলাম, এই সঙ্গে যোগ করবেন কোরবানি কোথায় ব্যয় করবেন। আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পড়ে চামড়া ব্যবসায়ীরা চরম সংকটের মধ্যে এই সময় থাকেন। প্রতিবেশী দেশ থেকে নিজেদের দেশে গোহত্যা নিষিদ্ধ, বাংলাদেশে কোরবানি চামড়া নেওয়ার জন্য ওরা পাগল, যাতে বাংলাদেশি ব্যবসায়ীরা লস খায়। এক্ষেত্রে সরকার তো সাধ্যমতো চেষ্টা করছে যাতে দেশের চামড়াগুলো থাকে। যারা আমাদের মধ্যে চোরাচালানে লিপ্ত তাদেরকে অনুরোধ করব, চামড়ার এই কোরবানির চামড়ার এই পবিত্র চামড়াগুলো নিয়ে আপনারা অপবিত্র কাজে ব্যবহার করবেন না। এই চামড়ার টাকা গরিবদের মধ্যে যায়, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ফকির মিসকিনের কাছে যায়। যত টাকা বৃদ্ধি পাবে ততই গরিবের উপকার হবে। যদি আপনারা সিন্ডিকেট করে এগুলো চোরাচালান করে সরিয়ে দেন, তাহলে গরু চামড়ার দাম থাকবে না। আপনারা ভালো করে জানেন গতবার কী অবস্থা হয়েছিল। 15 টাকা কি গরুর দাম হয়? একটা ভিক্ষা দেয় মানুষ, 10 টাকার নিচে ভিক্ষাও দেয় না। আর একটা গরুর চামড়া বিক্রি হয় 15 টাকা, আর খাসির তো চামড়ার দামই নেই। এটা করে শুধুমাত্র একদল মুসলমান নামধারী চোরাচালানিদের কারসাজিগুলো প্রতিবেশী দেশের সঙ্গে আঁতাত করে, এগুলো থেকে আপনারা দূরে থাকেন। যে চোরাচালানি এই কাজ করবে তার কোরবানিও কবুল হবে না, তার কোনো অর্থ কোনো বিত্ত কিছুই আল্লাহ কাজ কবুল হবে না। ও যতই সাতকা দিয়ে কোনো সাথে কাজে লাগবে না, কারণ ওটা চোর। সে আল্লাহর দেওয়া পবিত্র মাল নিয়ে চোরাচালানি করেছে। সাবধান, নিজের দেশের সম্পদ নিজের দেশেই রাখুন এবং দেশের সমৃদ্ধির জন্য চেষ্টা করুন। দেশের ভাইদের মধ্যে যাতে বেশি বেশি এটা চলে যায়, তারা উপকৃত হয়, সে চেষ্টা করুন। খবরদার জন্য আল্লাহর এই পবিত্র জিনিস নিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করবেন না এভাবে। এর সঙ্গে আরেক ফেতনা শুরু হয়েছে ফ্রিজের যুগ আসাতে। বড় লোক একাধিক ফ্রিজ কেনে, গোস্ত সব ভরে রাখে। গরিবদের এখন ফ্রিজ কেনা পয়সা হয়ে গেছে, সমস্ত গোস্ত সারা দেশ থেকে জমা করে সব রেখে দেয় ফ্রিজের মধ্যে। এইবারে মাসখানেক চলে গেল, ফ্রিজটা গোস্ত বের করে বিক্রি করা শুরু করে দিল অল্প দামে। কোরবানি গোস্ত ব্যবসায়ের গোস্ত নয়, এটা হাদিয়ার গোস্ত, এটা আল্লাহর দেওয়া মেজবানের গোস্ত। আপনি খাবেন, অন্যকে খাওয়াবেন। যদি নিজে খেতে না পারেন কাউকে দান করে দেন, তাও ভালো। এটা নিয়ে ব্যবসা করবেন না। প্রতিটি বিষয়ে তাকওয়াটা মূল জিনিস, এইটা যেন কেউ ভুলে যাবেন না। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, শুধু তোমাদের পক্ষ থেকে যে তাকওয়া তোমরা পেশ করো ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন। তাকওয়া বিরোধী কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে কোরবানি সালাত এর শেষে আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান নামে পাগল হয়ে যাই। এখানেও মনে রাখবেন কোরবানির পুরো অনুষ্ঠানটাই পবিত্র অনুষ্ঠান। মুসলমানের আনন্দের দিন বছরে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তৃতীয় কোনো আনন্দের দিন নাই। যদি আমরা বলি ঈদ মিলাদুন্নবী আর একটা দিন, জি না, এইসব দিন চলবে না, এসব বেদাতি সব। এই সমস্ত আল্লাহ এবং তার রসুলের রেখে যাওয়া সুন্নতের বহির্ভূত। সাবধান, ঈদ মিলাদুন্নবী কোশ্চিনকালে ঈদ নয়, ওটা হলো বেদাতি ঈদ, চলবে না এগুলো। ঈদুল ফিতর, ঈদুল আজহা চলবে, আর কিছুই নয়। এই দুদিন আমরা আনন্দ করব, কিন্তু আমাদের আনন্দ আর অন্যদের আনন্দে পার্থক্য আছে। আমাদের আনন্দ প্রথমে আল্লাহর কাছে এসে মাথায় নত করি সালাতের মাধ্যমে। খেয়াল করেছেন কি? উচিত ছিল আগে কোরবানি করি পরে সালাত পড়া, তাই না? খেয়ে দিয়ে বেশ শুকরিয়া আদায় করবো আল্লাহর। এখন না, এদিন সকাল থেকে আপনি না খেয়ে আসতে হবে। হ্যাঁ, যদি অসুখ বিসুখ থাকে, গ্যাস্ট্রিক রোগী হন, না খেলে বাঁচেন না, সে কথা স্বতন্ত্র। একটা 2-3টা খেজুর খেয়ে আসবেন, ও খেজুর কিন্তু আপনার ওষুধের কাজ করবে। খেজুরকে বলা হয়, এটা আয়রন ক্যাপসুল বলা হয়, জানেন? খেজুরের মধ্যে অনেক গুণ আছে, এটা তাহারিকে আমরা প্রায় দিয়ে থাকি। খেজুর যদি পেটে যায়, আপনার বহু রোগের ওষুধ হিসেবে ওটা কাজ করে। এজন্য এটি খাওয়া সুন্নত। 3টা খেজুরকে বেরোতে হবে, তার বেশি না। এটা ঈদুল ফিতরে। আর এই সময়ে আপনি আসবেন একদম না খেয়ে,
কোরবানির গোশত খেয়ে আপনি ইফতার করবেন। কলিজা খেয়ে ইফতার করার সুন্নত যেটা ছিল বাইহাকির হাদিসটা আমরা পরে যাচাই করে দেখেছি, এটা জয়ীফ, যে মাসালে কোরবানি থেকে ওটা আমরা বাদ দিয়ে দিয়েছি পরের সংস্করণে। সহি হাদিস হলো এই, কোরবানির গোশতের একটা অংশ খেলেই হবে। তো সিনার গোশত হোক আর নলার গোশত হোক, যে অংশ যেটাই আপনি পাবেন সেটা দিয়ে আপনি ইফতার করবেন, অন্যকে খাওয়াবেন। দেখবেন ওই সময়ে এই ইফতার গোশত যত মজা লাগে, পরের দিন খাবেন তো দেখি কত মজা লাগে কিনা, পাবেন না। কারণ কি জানেন? আপনি প্রথম যে গোশতটা খাচ্ছেন আপনি কিন্তু আল্লাহর মেহমান হিসেবে খাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনার নিজের টাকার কেনা খাসি এদিক খেয়াল নেই, এটা আপনি আল্লাহর মেহমান। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন। আল্লাহ আপনার মধ্যে এমন একটা রুচি সৃষ্টি করে দেন যে রুচির সঙ্গে কোনো তুলনা হয় না। সারা বছর যতই আপনি গোশত খান ওই মজা কিন্তু আর পাবেন না, ঠিক না? এমনকি গ্যাস্ট্রিকের রুগী সে খাবে না, কোলেস্ট্রল রুগী সে বলে না আমি খেলে ক্ষতি হবে, কিন্তু ও যখন খায় বলে আল্লাহ এই না খেয়ে মরাও যাবে না, খেতেই আমাকে হবে। কোরবানি গোশের এই যে একটা মাহাত্ম্য, এর পেছনে আল্লাহ পাকের বিশেষ বরকত নিহিত আছে। কারণ আপনি এখন আল্লাহর মেহমান। এজন্য যারা হজ করতে যাচ্ছেন তাদেরকে বলা হয় জয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। তিনটি দল হচ্ছে আল্লাহর মেহমান, হাজি, গাজী আর উমরাকারী। তো আমরা এখানে কোরবানি করছি, আমরাও কিন্তু আল্লাহর মেহমান। এজন্য আল্লাহর হুকুমে আমরা কিন্তু সকালে যত ক্ষুধায় লাগুক আমরা খাই না, কোরবানি করার পরে খাই। আর এ কারণে নির্দেশ হচ্ছে সূর্য ওঠার পরপরই আপনি জবাই করবেন। কি বলে ঈদুল আজহার সালাত আদায় করবেন, দেরি করবেন না। দেরি করাটা সুন্নত বিরোধী। যদিও আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 11টা পর্যন্ত ঈদের জামাত হয়, পেপারে দেখি। যেহেতু ওদের জায়গা নেই, শুরু করে তো 7টা থেকেই, শেষ করে 11টা পর্যন্ত চলতি আছে, জামাত চলতি আছে। জামাত তো হবে না, খুতবা হতে হবে। তো খুতবা তো হয় না, খুতবা দিকে তো সময় লাগে। বড় বড় মসজিদে সালাত আদায় করার জন্য আমরা নির্দেশিত হই নাই, আমরা ময়দানে সালাত আদায় করার জন্য আদিষ্ট হয়েছি। মসজিদ নববী পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বায়তুল্লাহ শরীফের পরে, সেখানেও কিন্তু আল্লাহ রসুল মসজিদ নববীতে সালাত আদায় করেন নাই। তিনি ওখান থেকে বেরিয়ে 500 গজ ধরে বাতাহা উপত্যকায় সেখানে সালাত আদায় করেছেন। একবার খালি বৃষ্টির জন্য মসজিদে পড়েছিলেন, সেটাও জয়ীফ হাদিস। অতএব আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে কোনো বললে ময়দানে সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ আমরা একটা ময়দান এখানে পেয়েছি, আপনারা ময়দানে সালাত আদায় করবেন। কারণটা কি এটা উপলব্ধি করেন, কারণ আমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিন্তু কবর দেওয়ার দোয়া না, এটা কোরআনের আয়াত। হতভাগা মুসলমানদের এমন করে শেখানো হয়েছে, কর দেওয়ার মনে করে দেয়, কই দোয়াটা পড়েন। চিন্তা করেন মানুষ কোথায় চলে গেছে। এটা কিন্তু কোরআন আয়াত। আল্লাহ শেখাচ্ছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে আমরা সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতেই তোমাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। তোমরা ফিরে যাবে তা কিন্তু বলছে না, তোমাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। কেউ মরতে চায় নাকি? মেরে ফেলবো তোমাকে, ঠেকানো কোনো কায়দা নেই। কোনো ডাক্তার করে যে বাবার সাধ্য নেই তোমাকে ঠেকাই রাখে, তোমাকে আমি এখানে নিয়ে যাবই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখান থেকে আমরা তোমাকে পুনরায় উঠাবো। এইটা স্মরণ করে দেওয়ার জন্য আপনাকে ওই মাটিতে গিয়ে ঈদের সালাত আদায় করতে হবে। আপনি হাই রাইজ বিল্ডিংয়ের মালিক হতে পারেন, আপনি বিরাট ফ্ল্যাটে বসবাস করতে পারেন, কিন্তু ঈদের সময় আনন্দের সময় আপনাকে আসতে আসে মাটিতে। কারণ হে আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানওয়ান করিবিন ফিত তুরাবি, হে সর্বোচ্চ বিল্ডিংয়ের বসবাসকারী, সত্তর তোমাকে মাটিতে দাফন করা হবে। কবি কত চমৎকার কি কথা বলছেন। দুনিয়া তুমি আসো সাময়িক কটা দিনের জন্য, তুমি চিরস্থায়ী বসবাসের ঠিকানা হচ্ছে তোমার এই মাটি। এটা যদি একবার আমাদের স্মরণ হয়ে যায় তাহলে ওই সালাত আমার জন্য সার্থক হবে। আমি এই কোরবানি ঈদের আজহার সালাত আদায় করে বাড়ি যাওয়ার আগেও তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাই না? এই সালাতটাই যেন আমার জান্নাতের উসিলা হয়ে যায়, এই নিয়ত করে বাড়ির থেকে বের হবেন, সালাত আদায় করার জন্য আসবেন। যত কষ্টই হোক ময়দানে সালাত আদায় করাটাই হলো সুন্নত। এটা এই দেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এরপরও আমার নবী বসবাস করতেন যেখানে, আমাদের রোদ ছিল কি মনে হয় আপনাদের? মদিনায় রোদ হয়? শুধু রোদই তো হয়, বৃষ্টি হয় না সেটি বলেন। তা তো মেঘও দেখে না, সাহেব তো প্রায় থাকে না। প্রচণ্ড দাবদাহের মধ্যে আমার রসুল মদিনার মসজিদের সামনে প্রখর রৌদ্রের নিচে
যদি সালাত আদায় করতে পারেন। আর আমরা এতই বিলাসী, আমাদেরকে সামিনে টাঙাতে হয়, এখন আর ফ্যানও দিচ্ছে, দুদিন পরে এসিও আসবে। যেহেতু উনি রাষ্ট্রপ্রধান, উনি প্রধানমন্ত্রী, উনি অমুক মন্ত্রী, তার গায়ে রোদ লাগলে তো খারাপই লাগবে, অতএব তাকে তো আনন্দ দিতে হবে, তাই বাতাস দিতে হয়, তাই না? কিসের মন্ত্রী আপনি? আল্লাহ রসুলের চাইতে বড় মর্যাদা আপনার নাকি? তিনি যদি শূন্য ময়দানে সালাত আদায় করতে পারেন, আপনি কেন পারেন না? যেহেতু পারছেন না, অত নবীর শাফাত পাওয়া থেকে নিরাশ হওয়াটাই ভালো। অত সহজ নয়। অত বিলাসী রসুল আমার নবী ছিলেন না। অলসতা এবং বিলাসিতাকে হারাম করে দিয়ে আপনাকে সেরে মাটির মানুষ হিসাবে মাটিতে এসে সেজদা করতে হবে, তবে হবে না আপনি সত্যিকার অর্থে ঈদুল ফিতর, ঈদুল আজহার মুসল্লি। এই আকিদা, এই মনন, এই মানসিকতা তৈরি করুন, ইনশাআল্লাহ আপনার সালাত এবং কোরবানি দুটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সালাত ও কোরবানি কবুল করুন এবং আমাদেরকে প্রকৃত অর্থে কোরবানি করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। এটাই আমার হজের সফরের যাওয়ার আগের সর্বশেষ খুতবা। যেভাবে চলছিল এটা যেন অব্যাহত থাকে। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মার্কাজ বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের মার্কাজ, বিশুদ্ধ ইসলামী দাওয়াতের মার্কাজ, বিশুদ্ধ আকীদা ও আমলের মার্কাজ। এই মার্কাজ যেন বিশুদ্ধতার উপরে টিকে থাকে, আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। আপনাদের কাছেও সেই অনুরোধ করছি, এর বিশুদ্ধতা, এর অখণ্ডতা এবং এর কেন্দ্রীয় যে মর্যাদা, এটা যেন আল্লাহ অক্ষুণ্ণ রাখেন। আজকে এখানে সুদূর কক্সবাজার, কুমিল্লা, চিটাগং, রাজশাহী, সাতক্ষীরা, বরিশাল সর্ব জেলা থেকেই আজকে কর্মীরা এখানে জমায়েত হয়েছেন, আজকে জুমায় শরীক আছেন। যেহেতু আমরা হজের সফরে চলে যাচ্ছি, তারা দূর দরাজ থেকে অনেক কষ্ট করে এসছেন আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। এই কেন্দ্রীয় মর্যাদা এই মার্কাজের অক্ষুণ্ণ থাকুক, এটাতে আপনারা কামনা করেন না? এটা অব্যাহত রাখবেন। কোনো অসুবিধা হলে, কোনো অর্থনৈতিক দৈন্য দেখা দিলে আপনারাই সেটা পূরণ করার চেষ্টা করবেন, যেন আমরা যাদের হাতে মার্কাজ রেখে যাচ্ছি তারা যেন কষ্টবোধ না করে। মানুষ জন্মেছে মরবেই, আমরা জন্মেছি আমরা মরব, কিন্তু আমাদের পরে যদি আন্দোলন অব্যাহত থাকে তবেই তো আমাদের প্রশান্তি। মনে রাখবেন, কোনো নেতা তার ছেলেমেয়েদের মধ্যে বেঁচে থাকে না, বেঁচে থাকে তার অনুসারীদের মধ্যে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার অনুসারীদের মধ্যেই বেঁচে থাকবে, তাদের মাধ্যমে দাওয়াত প্রচার হবে, সর্বত্র দাওয়াত ছড়িয়ে পড়বে, মানুষ জাহিলিয়াত থেকে মুক্ত হবে, সেই দিনের দিকে ফিরে আসবে। এটাই যেন আমাদের সবারই কাম্য থাকে। আল্লাহ পাক যেন আমাদের দাওয়াতকে কবুল করেন এবং আমাদের ভাইদেরকে এর উপরে দৃঢ় থাকা তৌফিক দান করেন। মা বোনদেরকে আমাদের সালাম রইল, তারা যেন আগের মতো নিয়মিতভাবে মসজিদে যাতায়াত করেন, এই মার্কাজকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করেন। সবার প্রতি আমাদের আবেদন রেখে আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সঙ্গে সঙ্গে বলে রাখি, আমার সাথে আমার 3 ছেলেও চলে যাচ্ছে, অর্থাৎ পরিবার খালি থেকে যাচ্ছে, সঙ্গে আমার ছোটো বোনটাও যাচ্ছে। সবার হজ যাতে কবুল হয় আপনারা সে দোয়া করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।